অনেক দম বিরিয়ানি রান্না করেছি, তবে এতটা সহজে এভাবে হায়দ্রাবাদের দম বিরিয়ানি রান্না করলে যে এত টেস্টি হয় আগে কখনোই বুঝতে পারিনি। একদমই সহজে তৈরি করে নিয়েছি। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। হায়দ্রাবাদের দম বিরিয়ানির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি মুরগির মাংস। মুরগির মাংসগুলো আমি একটু বড় বড় সাইজ করে কিন্তু কেটে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে আমি একটা যে বড় সসপ্যান নিয়ে নিয়েছি, সসপ্যানে আমি এটা রান্না করে নেব। পুরো রান্নাটাই আমি এই সসপ্যানে রান্না করব। সসপ্যানটা একটু কিন্তু বড় হলে নেড়ে চেড়ে এবং সব কিছু করে সুবিধা হয়, এজন্য আমি বড় নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি হাফ কাপ, পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ, দিয়ে দিয়েছি আমি কয়েকটি চেরা কাঁচামরিচ, দিয়ে দিয়েছি আমি হাফ কাপ ধনিয়া পাতা কুচি, হাফ কাপ পুদিনা পাতা কুচি, আদা রসুন বাটা মিলে 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, 1.5 চা চামচ দিয়েছি লবণ, 1.5 চা চামচ চিনি। এবারে দিয়ে দেব ফ্যাটানো টক দই। টক দই আমি নিয়েছি এখানে হাফ কাপ, দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, কেওড়া জল দিয়ে দিলাম 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে হায়দ্রাবাদি দম বিরিয়ানি হাফ প্যাকেট দিয়ে দিলাম। আমি হাফটা পরে ইউজ করব। এভাবেই কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। পুরো প্যাকেট আপনারা অবশ্যই দিবেন না, হাফ দিয়ে দিবেন, পরবর্তীতে হাফ আমরা ইউজ করব। দিয়ে দিলাম আমি মুরগির সে কেটে রাখা মাংসগুলো, আর দিয়ে দিলাম বেরেস্তা ভাজা সেই তেলটা, আর দিয়ে দিচ্ছি লাস্টে একদমই 1 ফালি লেবুর রস। এবারে শুধু হাত দিয়ে সুন্দর করে মেরিনেট করব। হাতের ছোঁয়া না হলে কি ভালো লাগে, এজন্য এখানে হাতের ছোঁয়া দিয়ে আমি এটা সুন্দর করে মেরিনেট করে নেব। আর এটা মেরিনেট করে রেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। অলমোস্ট 15 মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম, যেহেতু হাতে কম সময় ছিল। তো এই যে আমি এখন এটা রেস্টে রেখে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন। এবারে আমি আমার চালটা রেডি করে নেব। আমি এখানে 1 কেজি চাউল নিয়েছি। এখানে আমি সুগন্ধি চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু বাসমতি চালও নিতে পারেন বাসায় থাকলে। আমি চালটা সুন্দর করে ধুয়ে এটা পানি ঝরাতে রেখে দেব। আর 1 কেজি চালের জন্য আমি 2 কেজি সাইজের একটা মুরগি নিয়েছিলাম। আর পানি ঝরানোর কিছুক্ষণ পরে আমি একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি, 1 পাতিল, আর সেখানে দারচিনি, এলাচ, তেজপাতা, গোটা জিরা আর থেকে 10টি গোলমরিচ সবগুলো আমি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দেব আমি সেই পানি ঝরানো চালগুলো। দিতে যেয়ে দেখলাম পাতিলটা আমার একদমই ছোট হয়ে গেছে। আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে আমি সবগুলো আবারও মুভ করে আর একটা পাতিলে বড় নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি রান্না করে নেব। আর এটা অবশ্যই 80% রান্না করতে হবে, 100% রান্না করা যাবে না। এটা হাত দিয়ে একটু চেপে দেখতে হবে, ভেতরে হালকা একটু শক্তর মতো থাকবে কিন্তু কিছুটা গলে যাবে, এইরকম অবস্থায় কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি কিন্তু সুন্দর করে এটা রান্না করে নিচ্ছি, তবে কিন্তু এটা ঝরঝরা হবে, যেহেতু এই রাইসটা আবার পরবর্তীতে কুক হবে, এই জন্য এটা 100% কুক করা যাবে না, একটু শক্ত শক্ত থাকতেই এটা নামিয়ে নিতে হবে। এবারে আমি রেস্টে রেখেছিলাম যে চিকেন মাংসটা, সুন্দর করে চারিদিক দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। মানে এটা আমার দেখতে এত সুন্দর লাগছিল, কালারটাও মাশাআল্লাহ, এবং তেলটা উপর দিয়ে ছেড়ে দিয়েছিল, দেখতে খুবই মজা লাগছিল। এ পর্যায়ে কিন্তু 2 রকমভাবে আপনারা রান্না করতে পারবেন। একরকম হচ্ছে আমি হালকা একটু পরিমাণে কষিয়ে নিয়েছি, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের, 1 মিনিটও বেশি না কিন্তু, সর্বোচ্চ 1 মিনিট থেকে 2 মিনিটের বেশি অবশ্যই কিন্তু কষাবেন না। আর হচ্ছে যদি না কষান তো পরবর্তীতে আমি যে স্টেপটা করছি সেটা করতে পারবেন আপনারা কষানোর আগেই। আমি এই যে একটা বাটিতে কিন্তু পুদিনা পাতা নিয়েছি কিছুটা, এবং নিয়েছি ধনিয়া পাতা আবারও, দিয়ে চিনি দিয়ে দিয়েছি আমি 1.5 চা চামচ, দিয়ে আর বাকি যে অর্ধেক মশলাটা ছিল সে মশলাটা দিয়ে আমি এই পাতাগুলো সুন্দর করে মিক্সড করে নেব। এতে করে কিন্তু সুন্দর একটা স্মেল এবং খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়।
1 মিনিট আমার মাংসটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি সেই দম বিরিয়ানির লেয়ারগুলো দিতে থাকবো। আপনারা চাইলে কিন্তু এই না কষিয়ে একবারই এই লেয়ারগুলো দিয়ে দিতে পারেন। কষানোর কারণে অনেক সময় কিন্তু মাংসটা বেশি সেদ্ধ হয়ে যায়, এতে করে কিন্তু মাংস আর বিরিয়ানি একদমই জগা খিচুড়ি হয়ে যায়। তো চাইলে আপনারা না কষেও নিতে পারেন। 1 মিনিট পরে আমি এই যে কিছুটা ডিম আমি আলাদা করে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম এবং কয়েকটি আমি আলু ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। কিন্তু সেদ্ধ করে রাখা যাবে না, আলুগুলো হালকা একটু ভেজে নিয়েছিলাম। আর সেই যে ভাতগুলো আমি রান্না করে রেখেছিলাম, রাইসগুলো দিয়ে দিলাম, তার উপরে বেরেস্তা দিয়ে দিলাম আর সেই মশলা দিয়ে মাখানো পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস আমি এটা অ্যাড করতে স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমি ভাতটা যখন তুলে নিয়েছিলাম, ভাতের যে মাড় ছিল সেই মাড়ের মধ্যে একটু আমি গুঁড়া দুধ এবং স্যাফরন কালার 1 ফোঁটা দিয়ে দিয়েছি। সেই মিশ্রণটি আমি একটু একটু করে দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও এভাবে 2-3টা কিন্তু লেয়ার দিয়ে দিয়েছি। আর এভাবে করলেই কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আপনাদেরকে আবারও বলছি, আপনারা এটা 2 পর্যায়ে করতে পারবেন, কষানো 1 পর্যায়ে এবং না কষিয়ে শুধু মেরিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে সরাসরি এভাবে দমে দিয়েও কিন্তু রান্না করা যায়। এতেও কিন্তু টেস্ট একই রকমই হয়। আমি অবশ্য এটা একটু এক্সপেরিমেন্টের কারণে আমি আজকে 1 মিনিট কষিয়ে নিয়েছিলাম, তবে আপনারা চাইলে কিন্তু না কষিয়ে করতে পারেন। কষানোর কারণে কিন্তু মাংসটা সেদ্ধ বেশি হয়ে যায়। আর এদিকে আমার লাস্ট লেয়ার দিয়ে দিয়েছি, দিয়ে আমি এই যে একটু ওপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি একটা সুন্দর কিন্তু নাকড়ি দিয়ে একটু ফোঁটা ফোঁটা করে দিয়েছি, এতে করে সব ফুড কালার এবং সব কিছু সুন্দর মতো মিশ্রণ হয়ে যাবে। তারপরে এই যে লাস্টে আমি এটা সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই যে দিয়ে দিচ্ছি ময়দাটা আমি শুধুমাত্র পানি দিয়ে মেখে নিয়েছি, লবণ টবণ কিচ্ছু দিইনি। দিয়ে এটা আমি দমে রেখেছিলাম 30 মিনিট, একদম মিডিয়াম টু লো হিটে। এটা 30 মিনিট রান্নার পরে এই যে দেখুন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কিন্তু একদমই হায়দ্রাবাদের দম বিরিয়ানিটা একদমই রেডি হয়ে গেছে। খেতে কিন্তু মাশাল্লাহ এটা অনেক সুন্দর হয়েছিল আর একটুও তলানিতে লেগে যায়নি। আপনারা চাইলে এখানে কাজু বাদামটা ইউজ করতে পারেন, এতে কিন্তু ভালো হয়। আমার কাজু বাদামটা একটু বিরিয়ানিতে বা পোলাও অত ভালো লাগে না, এর জন্য আমি এটা ইউজ করিনি। আর আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। আর এটা কিন্তু একদমই তলানিতে একটুও লাগেনি, শুধু ওপর নিচে একটু আলতো করে মিক্সড করে বাসায় পরিবেশন করুন সবার সাথে। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।